पतली कमरिया हाय 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 तिरछी नजरिया बोली हाय 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 पतली कमरिया बोली हाय 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 तिरछी नजरिया बोली हाय 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 नखरी जवानी दिल के है लगे नखरी जवानी दिल के है लगे जोड़ी में ताला बंद उसके दरबार छोड़ के लुट ले वो चक्कर बॉडी में दम्बा उसके दरबार छोड़ के लुट ले वो चक्कर बॉडी में दम्बा पतली कमरिया बोली हाय 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 तिरछी नजरिया बोली हाय 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 पतली कमरिया बोली हाय 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 तिरछी नजरिया बोली हाय माय नेम इज মেঘা আমি একজন সরকারি অফিসার তাই তোমাকে উপর মহল থেকে পাঠানো হয়েছে ট্রেন দুর্ঘটনায় যে মানুষ মারা গেছে প্রত্যেক বাড়িতে বাড়িতে সার্ভে করতে তাই আমি এসেছি এই গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে সার্ভে করতে পাতলি কামারিয়া হায় 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 তিরছি নজরিয়া বলি হায় 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 পাতলি কামারিয়া বলি হায় 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 তিরছি নজরিয়া বলি কত আদর করি হিতাম তোকে কাল নাগিন রে কাঁদালে কাঁদিতে হবে রে কত আদর করি হিতাম তোকে কাল নাগিন রে কাঁদালে কাঁদিতে হবে রে কাঁদালে কাঁদিতে হবে রে কাঁদালে কাঁদিতে হবে রে ধর্ম তা কেন কি চাই পেরি করে আমার কর্ম তা আমাকে ডিস্টার্ব করছিস কেন অন্য পায়ে যা না ম্যাডাম অন্য পাড়ায় গেলে হবে না তোমার কাছে এসেছি তুমি আমার দাও ও কি পাগলি পাল্লে পড়লাম বলো তো আমার কাছে কি আছে যে তোকে দেব কেন ম্যাডাম তুমি তো বুড়ো থেকে ছুরি সবার এক দাঁতে দিয়ে এলে তা আমার বেলা কি জাম পড়ে গেল দেখ আমি বারবার বলছি আমার কাছে কিছু নেই পথ ছাড় বলছি ঠিক আছে ম্যাডাম তুমি যখন বলছো তোমার কাছে কিছু নেই তোমার কাছে না থাকলে আমি চলে যাব যদি বা থাকে জোর করে আদায় করবো তুমি চেনটা খোলো মারবি তোরে তুই দিশটারে তুই গাল আর যেমন হারি তেমন সোরা দেব তুষের জাল এই স্টুপিড ননসেন্স কি বলছিস কি তুই ম্যাডাম তোমার না হারি যখন তুষের জাল দেবো না ভাত তো গপ গপ করে ফুটবে তুমি যখন বুনো বল ইয়দম ধর্ম বাগাতে তোর মারবি তোরে দিশটারে তুই গাল যেমন হারি তেমন সোরা দেব তুষের জাল এই মারবি তোরে তোর দিশটারে তুই গাল যেমন হারি তেমন সোরা দেব তুষের তুমি ডিশ আমি টিভি হবে এবার হিন্দি চল তুমি ডিশ আমি টিভি হবে এবার হিন্দি চল সাইকেলে দে দি না হিন্দি মারবি তোরে দিশটারে তুই গাল যেমন হারি তেমন সোরা দেব তুষের জাল এই মারবি তোরে তোর দিশটারে তুই গাল যেমন হারি তেমন সোরা দেব তুষের জাল আমি দেখতে পাচ্ছি তুই অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিস তোকে আজ এমন ব্যবস্থা করবো না সারা জীবন বলে রাখি এই কি ভেবেছিস কি ভেবেছিস কি এই ধর্ম কোথায় গেল Oh no 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 ও ভগবান যার জন্য করে চুরি সেই ঘুরে মারে পেটা ছুড়াই ও তোর মাত্রা তোর বাঁচা দেখেছি তুই ওর নামে আমার ধরে খেতে দিচ্ছি আমি হিন্দি সিনেমা শুটিং করছি কেন ভিলেন হয়ে ঢুকে গেলি তুমি হিন্দি সিনেমা শুটিং করতেছো আর মাঝখানে আমি ভিলেনে বানাই গেছি এই চকুরে আমরি ওর মালিকের সেই কথা বল আরে মেরেছি বেশ করেছি ওই ছোট হলে আবার মারবো এ মেনা গামলি বাটি যেন সাবান দিয়ে ঘষি ওর হামান দিস্তা খেতে আর দেবো আমি খেতে ম্যাডাম টেনে মানুষ সব ভরে সাদা টাকা না দিলে হবে চোলা তোলা টেনে মানুষ সব ভরে সাদা টাকা না দিলে হবে চোলা তোলা এ মেনা গামলি বাটি যেন সাবান দিয়ে ঘষি ওর হামান দিস্তা খেতে আর দেবো আমি খেতে ম্যাডাম টেনে মানুষ সব ভরে সাদা টাকা না দিলে হবে
চোলা তোলা ছেলে মানুষ সব মোরে সাদা টাকা না দিলে হবে চোলা তোলা হেভি 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 এই কট মানুর হাকি বালি কেন বই দিদি এই গুয়ার কে সেজেছি কেন? গুয়ার কেলে মানুষ শুধু কাজ বাইতেছি ওরে ভাই আমি গাছ বাইনি আমি তো পুরো আবেগে ভেসে যাচ্ছি বৌদি এই। কি বলে তরকারি খাওয়া বাড়ি হ্যাঁ রে। বৌদি আমি একটু চাটি দেশে গাইয়া ভূতের বোঝাবো কি করে ম্যাডাম বাবুদের বিরতি কুকুর রাস্তায় এসে ঘোরে ঠিক বলেছে এই ডিট কি বলছিস কি তুই ম্যাডাম তুমি দেখবে বাবুদের বাড়ি 5 তলা 6 তলা অবধি বিরতি কুকুর বানা থাকে হ্যাঁ। কুকুর যখন ছেগল ছেড়ে ফাঁকে বার হবে জাল পাবে তার তো খাবে দেশে গাইয়া ভূতের বোঝাবো কি করে বাবুদের বিরতি কুকুর রাস্তায় এসে ঘোরে দেশের গাইয়া ভূতের বোঝাবো কি করে বাবুদের বিরতি কুকুর রাস্তায় এসে ঘোরে ট্রেনের মানুষ সব মোরে সাদা টাকা না দিলে হবে চোলা তোলা ট্রেনের মানুষ সব মোরে সাদা টাকা না দিলে হবে আহারে চেতকাবালি অর্কেস্ট্রারি তুমি একটা শহরের মেয়ে হয়েছো ঠিক আছে তা গ্রামে এসে কি ড্রেস পরছো এতে যদি ছেঁড়া চট পড়তে 5টা মানুষ তোমাদেরকে ঘুরে দেখতো আহারে ওই জন্য বলে গাইয়া ভূত ওই এটা শোন। তো এখনকার ফ্যাশন আর কত নারী কোন শূন্য আছে অনাহারে ম্যাডাম তোমরা ছেঁড়া ফাটা ড্রেস পরো না পরবে রাস্তার ঢালে বলেছি এই রাস্কেল কি বলছিস কি তুই ম্যাডাম তুমি যে ছেঁড়া ফাটা ড্রেস পরে ফাঁকে বার হয়েছো হ্যাঁ। কোনো মদ করে দেখলে তোমার তো ধরে চাট করে খেয়ে নেবে আর কত নারী কোন শূন্য আছে অনাহারে ম্যাডাম ছেঁড়া ফাটা ড্রেস পরো না পরবে রাস্তার ঢালে এই কত নারী কোন শূন্য আছে অনাহারে ম্যাডাম ছেঁড়া ফাটা ড্রেস পরো না পরবে রাস্তার ঢালে আরান্দা লিখে যায় গানের ভাষায় সরকার দিল টাকা এসে কি আশায় আরান্দা লিখে যায় গানের ভাষায় সরকার দিল টাকা বলো ও দিদিমণি অনেকক্ষণ ধেই ধেই করে নাচতে আমি দেখতে পাচ্ছি তা আমার এই কোচে দুধের পোনা দেয় ওটা মারলে কেন বল দেখিনি দেখো বৌদি তোমার দেওর যে আমার সাথে অসুখ পবিত্র করেছে আমি আমার মুখে বলতে পারবো না তোমার দেওরের কাছ থেকে শুনে নাও ও ধর্ম ধর্ম হ্যাঁ। ওই দেখ ফাঁকটা দেখ তা দিদিমণি সে কি করেছো খারাপ বৌদি রে এই। দিদিমণির সঙ্গে কোনো খারাপ কাজ করিনি তা কি? তুই আমার পাঠিয়েছিস হ্যাঁ। ভাই তুই যা বলিস আমি তো। এলাম এসে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে হ্যাঁ। বলছি ম্যাডাম আমার জিনিসটা আমার দাও ভালো তো। ম্যাডাম তোর কি দেবো কারণ তুমি তো বুড়ো থেকে শুনি সবার এক দাঁতটা দিয়ে এক হাতে পাচ্ছি। তা আমার বেলা কি জাম করে গেল হ্যাঁ ম্যাডাম বলে আমার কাছে কিছু নেই আচ্ছা ঠিক আছে ম্যাডাম তোমার কাছে না থাকলে আমি চলে যাবো ভালো তো। যদি বা থাকে জোর করে আদায় করে নেবো, তুমি চেনটা খোলো ভালো হ্যাঁ ও বুক চাবড়া তুমি এই কথা বলে তোমার তুলোপিটা করে কুলো করে দেয় নে কেন বৌদি কেন? খারাপ কথা বলেছি ভালো বলেছি। বলছি ম্যাডাম তোমার কাছে টাকা থাকলে আমি না দেবো হ্যাঁ। না থাকলে চলে যাবো তুমি ব্যাগের চেনটা খোলো ও মা সগলারা মাঝখানে এত বড় একটা শূন্যস্থান গেছে কার বাবা আছে ধরবি ধর দেখো বৌদি অনেকক্ষণ ধরে টাকা টাকা করছো কিসের টাকা বলো তো কেন তুমি বুঝতে পারোনি আরে না এই যে ট্রেন দুর্ঘটনায় বহু মানুষ মারা গেছে যাদের পরিবারতে মানুষজন মারা গেছে তারা ক্ষতিপূরণের টাকা হিসাবে অনেক টাকা ক্ষতিপূরণ পাচ্ছে তার মধ্যে আমার ভাতার মরে গেছে তা ক্ষতিপূরণের টাকাটা আমি পাবো না ও এই ব্যাপার হ্যাঁ। আচ্ছা বৌদি সরকার থেকে কোনো রিসিভ বা ভাউচার পেয়েছে তোমরা ভাতা আরে ভাতার না ভাউচার ভাউতার এ বৌদি এই। ভাতার নাই ভাউসার মানে টাকা রিসিভ ওই হলো বলো দেখো বৌদি কি? যারা রিজার্ভেশন টিকিট কেটেছিল হ্যাঁ। তাই শুধুমাত্র টাকাটা পাচ্ছে যারা জেনারেল বা তৎক্ষণিক টিকিট কেটেছিল তারা কোনো টাকাই পাচ্ছে না তার মানে আগে থেকে যারা টিকিট কেটে রেখেছে তারা টাকা পাচ্ছে পাচ্ছে। আর দিনের দিন যারা টিকিট কেটে গেছে তারা টাকা পাচ্ছে না পাচ্ছে না আর দিনের দিন টিকিট কেটে কি আমার মদ্যটা মরেনি আমি কি কাঁচা বিধবা হইনি দেখো বৌদি কি? তোমরা কোনো ঝামেলা করো না কেন? আমি উপর মহলে গিয়ে সরকারের কাছে আবেদন করব ও বাবা। যাতে প্রত্যেক ক্ষতিগ্রস্ত মানুষ সমানভাবে তাদের ক্ষতিপূরণ পায় এই দিদিমন তো ঠিক কথা বলেছে ঠিক। শিক্ষিত মেয়ে বুঝে শুনে বলেছে হ্যাঁ। তুই দিদিমনের সঙ্গে যাবি আমি? টাকা আদায় করে ফিরবি আর আমি ততক্ষণ বাড়ি চলে যাব ও ভগবান কি সব বোনা কি আমি রান্না করবো বলে উনুনের উপরে পাকা বসিয়ে দিচ্ছি তাতে মাছও দিয়ে এসেছি সেই মাছ চুঁয়ে গন্ধ আমার নাকে আসছে বাড়ি আমি চলে যাচ্ছি রান্না বান্না মুল্লুকের কাজ সব ছাড়বো তুই টাকা নে ফিরবি রে বৌদি এই একটা বাচ্চা থুয়ে চলে যাচ্ছি আমি এখানে একা কি করব ও বাচ্চা বাচ্চা হ্যাঁ। তুমি যদি টাকা নিয়ে ঘরে ঢোকো তো খুব ভালো কথা না তুমি তো আমাকে চেনো পুরো ইন্দা ভোগ আম্মা
একদম কাংড়ার গর্তে ঢুকিয়ে দেবো। কি ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। আচ্ছা তোমরা খুব গরিব মানুষ তাই না? হ্যাঁ ম্যাডাম, আমরা খুবই গরিব। আমরা বড় রোগ আছে। হ্যাঁ ম্যাডাম, আমার দাদা আমাকে কথা দিয়েছিল, ওরে ভাই আমি কাজেতে ফিরে এসে বড় নার্সিং গিয়ে অপারেশন করে রোগটা সারিয়ে নেবো। কিন্তু ভাগ্যে কি পরিহাস, আমার দাদা ছেড়ে আসার সময় ওটা ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আমি বুঝতে পেরেছি, তোমার দাদা মারা যাওয়াতে তোমরা খুব অসহায় হয়ে পড়েছো। আরে চিন্তা করার দরকার নেই, তোমরা যে টাকাটা পাওনি সে টাকাটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমি করে দেবো, আর সারা জীবন তোমার পাশে থাকবো। তোমাকে পাওয়ার ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী। সাথী ও সাথী আমার জীবন সাথী। 1 2 3 4 তোমাকে পাওয়ার ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে তুমি একদিন জীবন সাথী।